বছর ঘুরে দিবস আসে, বছর ঘুরে কত কিছু আসে, আমরা বারবার নিজেকে মুক্ত করার চেষ্টা করি, আবার ওই কাজের দিকে চলে যায়। আল্লাহ বলেন না, তোমাদেরকে পরিপূর্ণভাবে ওই অন্যায়গুলোকে বর্জন করে নিতে হবে। আর যদি না করো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহু বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যার অনুসরণ করবে, যে ব্যক্তি যার কৃষ্টি কালচারগুলো পালন করবে, কাল কিয়ামতের দিন ওই কৃষ্টি কালচার, ওই অনুষ্ঠান, ওই দিবসের কারু কলাম যা কিছু আছে সব কিছু সহ ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কয় হুজুর আজকে একটু লোন তুলছি, আজ জীবনে তুলব না, এটা পরিশোধ হলে না আর তুলব না। পরিশোধ হওয়া যখন শেষ হয়ে গেছে তখন আরেকটা শয়তান মাথার ঢুকছে, হয় না? আবার গুনার কাজের দিকে চলে গেছে, হুজুর আরেকটা করে। এরকম এটা বাস্তবতা। এগুলো সম্মানিত ভাইরা, 2 নাম্বার শর্ত দিয়েছে, অনুতপ্ত, অনুশোচনা, লজ্জিত হতে হবে। ছি 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 ছি, এটা আমি কি করলাম, আস্তাগফিরুল্লাহ। যেই কাজ রাত্রেবেলা গভীরে করা যায় না, যেই কাজ গভীর রাতে ছাড়া মানুষের সামনে করা যায় না, এমন কাজটা হলো পাপের কাজ। ওই কাজ যুবক যখন মোবাইল নিয়ে অশ্লীল ভিডিও দেখে, মোবাইল নিয়ে ডেটিং চ্যাটিং করে, গোপনে করে কথা বলেন, ঠিক কিনা? গোপনে, কারণ এটা পাপের কাজ, এটাই হচ্ছে পাপ। এই পাপ যখন করবে তখন সে অনুশোচনায় ভুগবে, ছি ছি এটা কি করলাম, হায় হায় লজ্জার ব্যাপার। তখন তার অনুধাবন শক্তি, মস্তিষ্কের মধ্যে এই চিন্তা জাগ্রত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া বানি আদম লাউ বালাগাত জুনুবুকা আনানিস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আদম সন্তান গুনাহ করতে 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 যদি 7 আসমান পর্যন্ত ভরে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুম্মা ইস্তাগফারতানি যদি বলে, প্রভু আমি গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, এতটুকু শব্দ যখন জিহ্বা দিয়ে বের হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গফার লাক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সঙ্গে সঙ্গে মাফ করে দে। আল্লাহ পাকের দয়ার শেষ নাই, আপনি শুধু চাইতে পারেন। আল্লাহ নবীজি দয়ার নবী, দুজাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন যখন সূর্য ডুবে যায় পশ্চিম দিকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। আল্লাহু আকবার। কেন আসেন? ভাত খাবার জন্য? ওটা হোটেল আছে নাকি? আসমানে হোটেল আছে? কোনো কাজ আছে? কিসের জন্য আসে? আল্লাহর নবী বলেন, প্রতিদিন প্রথম আসমানে বিশ্ব নবীজি আসেন আর ডাকদার বান্দা, ও আমার গোলাম, কে আছো? আমার কাছে পানাহা চাবে, আমি তাকে পানাহা দেব। কার অভাব আছে আমার কাছে বলো, আমি অভাব দূর করব। কে অসুস্থ আছো আমার কাছে বলো, আমি তাকে সুস্থতা দিয়ে দেব। কে আছো বলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন ডাকতে থাকেন। আর আল্লাহর বান্দা গোলাম বাড়িতে এসে শীতের রাত্রেবেলা কম্বল মুড়ি দিয়া মোবাইল ফোনের মধ্যে খারাপ জিনিস দেখে, কথা বলেন ঠিক কিনা? তার প্রভু তাকে ডাকতেছে আর সে এখানে মোবাইলে গেম খেলতেছে, পাবজি আর কি খেলে, ফ্রি ফায়ার। ধর 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 ধর, মার 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 মার। পরে কাকে ধরে কাকে মারে ওই নিজেও ফোসেন। এগুলো করা যাবে? এতে কি কোনো শান্তি আছে? অযুবক, গভীর মনোযোগ, চোখটা সামনের দিকে নাও, মনটা কোরআনের দিকে নাও। যখন তুমি মোবাইল ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়েছো, একটার পর একটা স্কিপ করে দেখছো বেগানা নারীর ছবিগুলো, বেগানা ভিডিওগুলো, বেগানা নারীর ভিডিওগুলো দেখছো, এমন সময় যদি তোমার কাঁধে আজরাইল চলে আসে, 1 সেকেন্ডের জন্য তাকে আর সময় দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? যুবক, ওই মোবাইলের অশ্লীল ভিডিও দেখতে দেখতে তোমার সন্ধিক্ষণ যদি চলে যায়, মোবাইলটা একদিকে পড়ে থাকবে আর তোমার মৃতর দেহটা আরেক দিকে পড়ে থাকবে। জান্নাতের ফেরেশতারা আসবে, জাহান্নামের ফেরেশতারা আসবে। জান্নাতের ফেরেশতারা তুমি মুসলমানের সন্তান বলে
তোমাকে জান্নাতের ফেরেশতারা তোমার আত্মাটা নিয়ে যাইতে চাবে। জাহান্নামের ফেরেশতারা ডাক দেবে, রে ভাই দেখো দেখো, মুসলমানের সন্তান সে খারাপ জিনিস দেখতে দেখতে, অশ্লীল নৃত্য দেখতে দেখতে, গান শুনতে শুনতে, হারাম জিনিস দেখতে দেখতে সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। অতএব এই ব্যক্তিটি জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাদের দুজনের মধ্যে তর্ক হবে। যখন জাহান্নামের ফেরেশতারা প্রমাণ স্বরূপ মোবাইল ফোনটার সামনে দেখায় দেবে, সেদিন তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছুই রবে না। রে যুবক, এজন্য তোমার রব প্রতিদিন প্রথম আসমানে আসে আর ডাকে, ও গোলাম আমার কাছে চাও, আমি তোমাকে দিয়ে দেব। তোমার চাকরি দরকার, আমার কাছে চাও। তোমার ব্যবসা দরকার, আমার কাছে চাও। তোমার সম্মান দরকার, আমার কাছে চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি শুধু জিহ্বাটা নাড়াবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার উত্তর দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা পাপ করেছি, এত পাপ জীবনে করেছি, অন্তরে কালিমা পড়ে গেছে। এজন্য কোরআনের কথা ভালো লাগে না, বাজার ভালো লাগে। এজন্য নর্তকীর ড্যান্স ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তি, ছোট্ট একজন নওজোয়ানের, তাগড়া যুবকের একটা উদাহরণ হাদিস শরীফ থেকে আপনাকে দেই, হয়তো আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। সাইয়েদনা ওমর ফারুক বের হলেন, আল্লাহর নবীজির বাসার দিকে যাবেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাসার দিকে যখন যাওয়ার জন্য রওনা দিয়েছে, যুবকটাকে দেখে রাস্তার মাঝে কাঁদতেছেন। যুবকের বাহুটা ধরে বলে, যুবক কেন তুমি কাঁদছো? কি সে তোমাকে কাঁদাচ্ছে? যুবক ডাক দিয়া বলে, ভাই ওমর, আমি কেন কাঁদছি এই কথা আমি তোমাকে বলতে পারবো না। তোমার যদি সুযোগ হয় আমাকে নিয়ে বিশ্ব নবীজির দরবারে চলো, আমি আল্লাহ রাসূলের সামনে আমার কাদার কারণটা বলতে চাই। যুবককে নিয়ে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, আল্লাহর নবীজির বাড়ির সামনে গেলেন। যুবককে ঘরের বাহিরে রেখে বিশ্ব নবীর অনুমতি নিয়ে ওমর ঘরে ঢুকে গেলেন। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ক্রন্দনরত যুবক আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনি কি তাকে অনুমতি দিবেন? নবীজি অনুমতি দিলেন। যুবক নবীজির সামনে চলে আসে। নবীজির পবিত্র চেহারা দেখে, সুন্দর নুরানি চেহারা দেখে যুবক ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অন্যায় করে ফেলেছি, আমি বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ নবীজি বললেন, যুবক তুমি কি শিরকের সঙ্গে লিপ্ত হয়ে গেছো? আল্লাহর সঙ্গে কেউকে শিরিক করেছো? যুবক ডাক দিয়া বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরিকের সঙ্গে যুক্ত হই নাই। নবীজি বলেন, যুবক তাহলে কি কুফরি করেছো? যুবক বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি কুফরি করি নাই। নবীজি বললেন, তুমি কি চুরি করেছো? নবীজি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি যেই গুনাহটা করেছি আমার মনে হয় এই গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেবেন না। আল্লাহর নবীজি তার কাঁধে হাত দিয়ে বললেন, যুবক বলো বলো, আমি আল্লাহর রাসূল, তুমি তোমার কথাটুকু অনুশোচনা ভরে তোমার কথাটুকু বলো। আমি রবের দরবারে, আমার রবের দরবারে আল্লাহর কাছে ফরিয়াদ করে যখন চাইব, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ খাতা মাফ করে দেবে। যুবক ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাফন চুরি করতাম এই মদিনার
মাটিতে যখন মানুষকে কবর দেওয়া হতো, আমি তখন রাত্রেবেলা যাইতাম। মানুষ যখন কবর দিয়ে চলে যেত, আমি তার গর্তটা খুলতাম আর পিছন থেকে তার কাপড়টা টেনে বাড়িতে এনে ধুয়ে মুছে শুকায় সেটাকে বিক্রি করে আমার সংসার চালাতাম। আল্লাহর নবী বললেন, যুবক, তুমি যেহেতু তোমার অপরাধের কথা বলেছ, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে দিচ্ছি, সুপারিশ করছি, আল্লাহ পাক তোমার এই ঘৃণিত চুরির গুনাহ মাফ করে দেবে। যুবক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু কাপন চুরি করেছি, এটাকে তো আমার গুনাহই মনে হয় নাই। ওগো নবীজি, একদিন এই মদিনার বুকে হুরে মদিনা নামে, হুরে মদিনায় উপাধিতে ভূষিত একজন মেয়ে, তাগড়া যুবতী তন্নি একজন মেয়ে, অবিবাহিত একজন মেয়ে মদিনায় মারা গেছে। দিনের বেলা তার আত্মীয় স্বজন তাকে কবরস্থ করে দিয়ে এসেছে। আমি সন্ধ্যার সময় গেলাম, কাফন চুরি করব, কবরখানা খুললাম। পিছন থেকে যখন কবরের ভিতরে ওই নারীর ওই কাফনখানা ধরে যখন টান দিয়েছি, ওই মৃত্যু লাশ নারীটা উলঙ্গ হয়ে গেছে। আমি কাপড় নিয়ে বের হয়েছি, এমন সময় শয়তান আমার ভিতরে কুমন্ত্রণা দিল, রে যুবক, আজকে যার কাপড় চুরি করেছ, এটা সাধারণ কোনো মেয়ে নয়, এটা হুরে মদিনা বলা হয়। এর মতো সুন্দরী রূপসী তন্নি মহিলা মেয়ে আর এই মদিনায় নাই। যুবকের অন্তরে এবার শয়তান কুমন্ত্রণা দেওয়া শুরু করলো। যুবক ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি আবার কবরের মধ্যে নামলাম। আমার টর্চ লাইটটুকু, আমার আলো যখন ওই মেয়ের উপরে ফেললাম, আমি দেখলাম আমার নজর দিয়ে এত সুন্দর মেয়ে, এত সুন্দর রমণী আমি জীবনে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, এত সুন্দর মেয়ের চেহারা যখন দেখলাম, শয়তান কুমন্ত্রণা দিল। ডাক দিয়া বলল, যুবক, জীবনে তো তুমি চোর হও, তুমি তো চুরি করে খাও, সুন্দর রমণী তোমার কপালে জুটবে না, সুন্দর রমণী স্পর্শ তোমার কপালে জুটবে না। আজকে নির্জনে নির্ভূতে এই মেয়ের সঙ্গে যদি তুমি জেনায় লিপ্ত হয়ে যাও, তোমার জীবন সফল হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের প্ররোচনায় পড়ে ওই যুবতীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছি, নাউজুবিল্লাহ। নবীজি রাগ হয়ে গেলেন, নবীজির চেহারা মুবারক লাল বর্ণের হয়ে গেল। নবীজি ডাক দিয়ে বললেন, নরধম, রে পাপিষ্ঠ, আমার বাড়ি থেকে বের হয়ে যা, আমার বাড়িতে আর একটু সময় থাকবি না, বের হয়ে যা, বের হয়ে যা। তোর মতো নাফরমান বেঈমানের জায়গা আমার রাসূলের বাড়িতে হবে না। যুবক কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছে, বের হয়ে দৌড় দিয়েছে পাহাড়ের পদদেশে। একদিন, 2 দিন নয়, 49 দিন হয়ে গেল। যখন 49তম রাত্র হয়ে গেছে, হযরতে জিবরিল আমি আল্লাহর রাসূলের কাছে এসেছে, এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। আজ থেকে 49 দিন পূর্বে একজন নওজোয়ান তাগড়া জওয়ান তার পাপের কথা আপনাকে বলেছিল, আর আপনি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। কত গুনাহ করো, কত সন্তান আছে, মাকে ধমক দেয়, ঠিক কিনা? বাবাকে ধমক দেয়, মাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। কত সন্তান কত গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে গুনাহগুলো তোমরা করো, এই গুনাহগুলো করার পর
তোমরা যদি আমার কাছে ক্ষমা চাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاع خير الخطاعين التوابون। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ সমস্ত আদম সন্তান গুনার মধ্যে লিপ্ত রয়েছে, আর আল্লাহর কাছে ওই গুনাহগার ব্যক্তি প্রিয়। কেমন ব্যক্তি প্রিয়? গুনাহগার ব্যক্তি। দেখেন হাদিসের ইবারত বলছে খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আল্লাহর কাছে ওই গুনাহগার ব্যক্তি প্রিয় যেই ব্যক্তি গুনাহ করার পর তাওয়াবুন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যত পাপ আছে তাকে ক্ষমা করে দিয়েছে, আর তার ভিতরে ওই রহমত গাশিয়াতুহুমুর মালাইকা ফেরেশতারা তার উপরে সাকিনা নাজিল করেছে, রহমত নাজিল করেছে, আর তাদের জন্য ওই বুশরা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। ওগো দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সম্মানিত ভাইরা আমার, জীবনে কত অন্যায় কত অপরাধ আপনার আমার জীবনে ঘটে গেল, আর যখন আপনি নিজেকে তওবার দিকে ফিরিয়ে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি ওই তওবাকারী ব্যক্তিগুলোকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। তাহলে তওবা করার দরকার আছে না নাই? গুণ ছিল তিনটা, কয়টা? চলছে কয় নাম্বার? 2 নাম্বার। যখন অন্যায় করে ফেলবেন, যখন অপরাধ করে ফেলবেন, নিজের মধ্যে অনুশোচনা নিয়ে আসবেন, হায় হায় ছি ছি আমি ভুল করে ফেলেছি, আমি অপরাধ করে নিয়েছি। আর এমন পড়তায় 3 নাম্বার শর্ত হলো এমন চিন্তা, এমন একটি শপথ আপনার নিজের মধ্যে দিয়ে দিতে হবে, এই যে আমি আর এখন থেকে নিয়ে ভবিষ্যতে আর কখনো অন্যায় কাজে যাব না। যত নির্যাতন আসুক, যত লোভ আসুক, যত জুলুম আসুক, জনগণের ক্ষতি আমি করব না। দেশের স্বাধীনতা, সার্বভৌম রক্ষার জন্য আমাকে যদি জীবন দিতে হয়, ওসমান হাদির মতো জীবন দেব। এরপর আর কখনো অন্যায় অপরাধের দিকে যাব না। কথা বলেন ঠিক কিনা? এরকম শপথ করতে হবে ওসমান হাদির মতো, যে কোনো পরোয়া করে নাই। কথা বলেন। এটা একবারে রিসেন্ট একটি উদাহরণ আপনার সামনে বারবার আমি উপস্থাপন করেছি। তাকে হত্যা করেছে আল্লাহ তাকে জান্নাত নসিব করুক সবাই বলে আমি। তার শোক শান্ত পরিবারের উপর আল্লাহ পাক সাকিনা বর্জন নাজিল করুক সবাই বলে আমি।